কি সারাদিন তুমি কিছু খাওনি? ওই দেখো, বোঝো কাণ্ড। আমি একটু করে না খেয়ে থাকলেই কেমন হাওয়া লাগা বিস্কুটের মতো যেতে চাই মা। না না মেজো বৌদি, তুই বসে পড়ো তো, বসে পড়ো বসে পড়ো। মা তুমি আমার পাশে বসো। সেই তো, এতগুলো গুন্ডার সাথে মারামারি করতে গেলে কি কম শক্তি ক্ষয় হয়? বৌদি ভাই, এরকম করে মারামারি করতে গেলে কিন্তু তোমায় বেশি করে খেয়ে সুস্থ থাকতে হবে। ছোট কাকিয়া ঠিকই বলেছে, মুরগিকে তো দৌড়ঝাঁপ করতে হয় সারাদিন, খালি পেটে এসব হয় নাকি? সেই তুমি বরং বাবু ওই বাড়ির বেটা ছেলেদের সঙ্গে খেতে বসো। হ্যাঁ, এরকম মারামারি করে বেটা ছেলে মার্কা মেয়ে মানুষ আমি বাবু আমার বাপের জমে আর দুটো দেখিনি। তুমি এবারে ছেলে, তুমি ওদের সঙ্গে খেতে বসো। দিদি, এইটা আবার কি ধরনের কথা বললি বলতো তুই? সে কি গো পিসি ঠাম্মি, তুমি আগে কোনোদিন মেয়ে পুলিশ দেখোনি? ও তোমাকে তো কখনো পুলিশ ধরেইনি। মরণ, মেয়ের কথা শোনো। আরে আমি চোর না ডাকাত যে আমাকে পুলিশে ধরবে? না, ধরলে দেখতে মেয়েদেরকে মেয়ে পুলিশ ধরে নিয়ে যায়, তাই না মা বলো? করমে রক্ষে নেই, আর সুগ্রীব দোষর হয়েছে। আমাদের ছোটবেলায় আমরা বড়দের মুখে মুখে তর্ক করা তো দূরের কথা, বড়দের দিকে মুখ তুলে তাকাতাম না পর্যন্ত। আরে মেয়ের দেখো ট্যাকস ট্যাকস কথা দেখো। ও পিসি ঠাম্মি, বাড়িতে গুন্ডা এলে আবার তো তোমার বয়স কমে যাবে, তখন তো তুমি আমার মতোই ছোট হয়ে যাবে। হেসে নে, একদিন এই মেয়ে তোদের চরকি নাচন নাচিয়ে ছাড়বে, তখন বুঝবি তোরা মজা খানা। দি, পিসি ঠাম্মির মুখে মুখে এরকম করে বলতে আছে? সরি পিসি ঠাম্মি। নিকুচি করেছে তোর শরীর। কথার কি কোনো দাম আছে এখানে? হ্যাঁ, ও দিদি, স্মার্ট মেয়ে তো পুলিশের বড় অফিসার, তা ওর কাজ তোকে করতেই হবে, তাই না? আর ও যে মেয়ে হয়েও পুলিশের এত বড় একটা অফিসার হয়েছে, এটা তো গর্বের কথা। কটা মেয়ে পারে বলো তো? এই শোন মহেশ্বরী, তুই না আমাকে পুলিশের বড় অফিসার দেখাতে আসিস না, বুঝেছিস? আমার কোনিও তো পুলিশে চাকরি করে, আর আমার কোনি মেজ বৌমার থেকে আগে পুলিশে চাকরি পেয়েছে। তুই আমাকে পুলিশের অফিসার দেখাতে এসেছিস? হ্যাঁ, মেজ বৌদি কিন্তু অনেক বড় পরীক্ষা দিয়ে তবে একটা বড় অফিসার হয়েছে। হ্যাঁ, খুব কঠিন পরীক্ষা দিতে হয়েছে মেজো বৌদিকে, সবাই কিন্তু পারে না। ঠিক কথা বলেছি, সবাই পারে না। আমার কোনি তো ফকটে পুলিশ হয়েছে না। সব ব্যাপারে একবারে সবার ওই মেজ বৌমার দিকে ঝোল টানা। কেউ ঝোল টানছে না মা। আজকে মেজো বৌদি আমাদের যেভাবে বাঁচিয়েছে সেটা কনিষ্কর পক্ষেও সম্ভব ছিল না। কনিষ্ক এখানে থাকলে এটাই স্বীকার করত। ও মা, তুমি আমার পাশে এসে বসো না। আচ্ছা, এখানে আমার না থাকাই ভালো, ও তো সবার চক্ষু চুল একেবারে। দিদি, তুমি না খেয়ে চলে যাবে? মা কি আর আমাদের মতো না খেয়ে আছে নাকি? এই তো একটু আগে দেখলাম নিজের ঘরে বসে দুধ কলা খই খাচ্ছিল।
দুটো নাড়ু দিয়েছিল, সেই দুটো আমি ঠাম্মির ঘরে লুকিয়ে রেখেছিলাম, সেই দুটোও খেয়ে নিল। এই দিবা, তুই চুপ করে আছিস? তোর ছেলে তোর মায়ের নামে কেমন নালিশ করতে দেখতে পাচ্ছিস না? আয় ছোড়া, আমি তোকে কলা দিতে চাইনি। কই দিলে? আমি তো বললাম আমাকে দুটো কলা দাও, একটা আমি খাবো, একটা দি খাবে। তুমি বললে আমি খেলে দেবে, দিয়ের জন্য দেবে না, তাই জন্য আমি খেলাম না। তুই বগা কথা কর। হ্যাঁ, তুই আমার জন্য খেলি না? আমি তোর অ্যাসিস্ট্যান্ট না? আমি তোকে ফেলে একা খেতে পারি? আমার না আরেকটা ডিমের কুসুম খেতে ইচ্ছে করছে রে। দাঁড়া। দিদি ভাই, তুমি তো ডিমের কুসুম ভালোবাসো, তা আজকে খেলে না কেন? মহেশমতি, ওর না আরেকটা ডিমের কুসুম খেতে ইচ্ছে করছিল, তাই। ও তো আমার অ্যাসিস্ট্যান্ট, ওকে তো আমাকেই দেখে রাখতে হবে, তাই না বলো? বুবলু, তুই আমাকে বলবি তো, আমি আমারটা থেকে দিয়ে দিতাম তো। আচ্ছা দাঁড়াও। এই নাও, এই নাও, আমারটাও নাও, এই নাও। এই নে আমারটাও। তোমরা সবাই তোমাদের থেকে আমাকে ডিমের কুসুমগুলো দিয়ে দিলে কেন? আরে বাস, তোর থালাটা তো কুসুমে ভরে গেল রে। কেউ যদি কখনো কোনো ভালো কাজ করে, তখন ভগবান তাকে বেশি বেশি করে উপহার দেয়। তাহলে আমিও সবসময় ভালো কাজ করব, আমিও বেশি বেশি কুসুম পাবো। বাড়ির দায়িত্ব ছাড়াও তোমার সন্তানের প্রতি কিছু দায়িত্ব আছে, সেগুলো তুমি কোনোভাবেই অবহেলা করতে পারো না। কিন্তু তার জন্য যদি আমার নাতনির কোনো রকম অবহেলা হয়, আমি কিন্তু সেটা সহ্য করবো না। 4 জন দুষ্কৃতী ছিল, ধরা পড়েছে মাত্র 1 জন। কেন? আপনি আমাকে ভরসা করতে পারেন স্যার, ওই দুষ্কৃতীদের আমি ধরব আগামী 48 ঘন্টার মধ্যে।